নমস্কার সকলকে। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি মনোযোগ সহকারে শুনলে আপনারা মানসিকভাবে অনেক শান্তি অনুভব করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি আপনাদের জীবনে অনেক উপকারে লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারাও আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন, কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়েই জিভে কামড় লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাধা দেয় না, আর অন্যের পথে বাধা দেয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকলের জীবনে সমস্যা আছেই, কিন্তু মানুষ নিজের সমস্যাটাকেই সবথেকে বেশি বড় সমস্যা বলে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তি সঙ্গে ধর্ম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারুর পায়ে পড়ে সফল হওয়ার থেকে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা নিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দোষ কারোর থাকুক না কেন, কিন্তু সম্পর্কে চোখের জল শুধু নির্দোষেরাই ঝরায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো, আসে আর চলে যায়, কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয়। জীবন সুযোগ দিলে তা কেড়ে নিতেও পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যেকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হীরেতে পরিণত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পিঠ সবসময় মজবুত রাখা উচিত, কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই একজনের পিছনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের কিছু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না, বরং সাহসের সাথে মোকাবেলা করুন,
মনে রাখবেন, সময়ের গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সবসময় এটা মনে রাখবেন, আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনে রাখবেন, এই সময়েও পরিবর্তন হবে, খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে, কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মধ্যে করুণা রেখো, কিন্তু আবেগ নয়। মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে, মেঘের গর্জন থেকে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সবসময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী। তো এই বাণীগুলি আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন।